বন্ধুরা, এটা একটা কাঠ কয়লা, অর্থাৎ কাঠ পুড়িয়ে কয়লা হয়েছে। এই কয়লাটা আমার মেয়ে কুড়িয়ে পেয়েছে রাস্তায়, আমাকে এনে দিল, বাবা ধরো এটা দিতে তুমি ছবি আঁকবে। আজকে আমি এটা দিয়ে একটা ছবি আঁকবো, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ক্যানভাস আর্ট একাডেমি বিডির এই আঙিনায়। আমি একটু আধা বিমূর্ত ছবি আঁকার চেষ্টা করব এই কাঠ কয়লাটা দিয়ে। হ্যাঁ, একটু ভাবমূলক পেইন্টিং যাকে বলে। হ্যাঁ, কিছু মূর্ত আর কিছু বিমূর্ত, অর্থাৎ একটা মিশেল ব্যাপার থাকবে ছবি আঁকার মধ্যে। আমি যে চিন্তাটা করেছি ছবি আঁকবো ভেবেছি, সেটার আসলে শিরোনাম এটা হতে পারে যে বিমূর্ততায় খুঁজি মূর্ততা। অর্থাৎ আসলে যে ভাব আছে মানুষকে, আমরা সমাজে বাস করি। হ্যাঁ, সমাজে নানান ধরনের মানুষ থাকে। হ্যাঁ, কাউকে আমরা ভালোবেসে ফেলি, আবার কেউ আমাদের শত্রু হয়ে যান, কারণ এটা সমাজেরই একটা নিয়ম। হ্যাঁ, কিন্তু আমরা মানুষ খুঁজি, আসলে প্রকৃত মানুষটাকে খোঁজার চেষ্টা করি আমরা। আমি যে ছবিটা আঁকছি, আমি বললাম যে বিমূর্ততায় খুঁজি মূর্ততা। হ্যাঁ, এই ছবি শিরোনামে আমি আঁকার চেষ্টা করছি ছবিটা যেটা হয়েছে যে আমাদের সমাজে আমরা অনেক ধরনের মানুষ পাই। আমাদের পরিবেশ পরিচিত যে মানুষ থাকে, হ্যাঁ, তাকে আমরা কিন্তু ভালো মানুষ হিসাবেই জানি এবং ভালো মানুষ হিসাবেই পেতে চাই, ঠিক না? আমরা সবাই মানুষ চাই, আসল মানুষ চাই। কিন্তু কোনো কোনো সময় আমরা সেই আসল মানুষটাকে তার একটা ভিন্ন রূপ দেখতে পাই, ঠিক না? সমাজে কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা ভালো মানুষের আড়ালে একটা মুখোশধারী মানুষ হিসাবে সমাজে বাস করে। হ্যাঁ, মানুষের সাথে চলাফেরা করে। হ্যাঁ, কোনো কোনো সময় তাদের সেই মুখোশটা যখন উন্মোচন হয়ে যায়, তখন আমরা আসল রূপটা তার খুঁজে পাই। ঠিক আমার এই চিত্রপটে আমি কিছু মুখ আঁকছি। কতগুলো মুখ আঁকছি, একটা পাখি আঁকছি, একটা মাথার উপর, হ্যাঁ, একটা মানুষের মুখাবয়বের উপর একটা পাখি বসে আছে, তার পাশে, হ্যাঁ, চারিদিকে পিছন দিকটায় বেশ কিছু মুখ, হ্যাঁ, বিভিন্নভাবে তাদের অনুভূতি নিয়ে, তাদের এক্সপ্রেশন নিয়ে, হ্যাঁ, তাকিয়ে আছে বা অবস্থান করছে। এই যে মানুষের অভিব্যক্তি, এটাকে আমি ধরার চেষ্টা করেছি। আর এই ছবিটা আমি বলেছি যে এটা একটা আধা বিমূর্ত ছবি। আমরা সমাজে বাস করি। হ্যাঁ, সমাজে নানান ধরনের প্রতিকূলতায় আমাদের চলাফেরা বা বাস করা, আবার অনেক সুখস্মৃতি আমাদের জড়িয়ে থাকে আমাদের সমাজে। হ্যাঁ, তারই মধ্যে অনেক ঘটনা অঘটন ঘটে যায় আমাদের জীবনে, অনেক কিছু হয়ে যায় এই বাস্তব জীবনে। কিন্তু আমরা আসল মানুষটাকে খুঁজতে চাই, আমরা ভালো মানুষটাকে পেতে চাই। মানুষ এমনই একটা জীব, হ্যাঁ, শ্রেষ্ঠ জীব, স্রষ্টার শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। সেই মানুষকেই আমরা খুঁজি। কতগুলো মুখ দেখতে পাচ্ছেন আমি আঁকছি। হ্যাঁ, সেই মুখগুলো যেন অচেনা, আমি বুঝতে পারি না। হ্যাঁ, তারা যেন আসলে বিমূর্ত। হ্যাঁ, তাদের চেনা খুব মুশকিল। হ্যাঁ, কিন্তু আমি তাদের মধ্যে একটা ভালো মানুষ খুঁজি, ঠিক না? আমরা সবাই খুঁজি। আপনারা দেখুন ছবির চিত্রপটে পিছন দিকটায় কতগুলো মুখ আমি আঁকছি। এই মুখগুলো বিভিন্ন অভিব্যক্তি নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, কেউ আবার পাশের দিকে তাকিয়ে আছে, কেউ ভাবছে। হ্যাঁ, তার চিন্তা চেতনা তার ভিতর অন্তর থেকে উপলব্ধি করছে। তাই সেই চেতনা চিন্তা থেকেই, হ্যাঁ, আমি আমার যেই কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পেতে চাই, সত্য মানুষটাকে খুঁজে পেতে চাই। তো যা হোক, আমরা আসলে সেই মানুষগুলোর অপেক্ষায় থাকি, সেই প্রিয়জনের জন্য দিন দিন অপেক্ষা করি।
আমরা আশায় থাকি, আশায় দিন বলি। এতে আর আমি আগে বলেছি যে এই একটা কাঠ কয়লা, হ্যাঁ, যেটা আমার মেয়ে কুড়িয়ে পেয়েছিল, পেয়ে আমাকে এনে দিয়েছে, আর সেই কাঠ কয়লা দিয়েই ছবিটা আঁকছি। আপনারা আমার এই আঁকাটা দেখছেন, এই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। যা হোক বন্ধুরা, এই যে সে মুখটা, আমি আসল মানুষটা যাকে আমি খুঁজছি, তার অবয়বটা এখন আমি আঁকছি। আসলে এটাই তো হয় আমাদের জীবনে, আমরা আসল মানুষটাকে খুঁজি, কখনো পাই আবার কখনো পাই না, কখনো ধরা দেয় বা কখনো ধরা দেয় না। সেই প্রিয় মুখটা কখনো আমরা হারিয়ে ফেলি, আবার কিছু ছদ্মবেশী মুখ আমাদের পাশে আনাগোনা করে, আমাদের কাছে অনেক আপন হয়ে যায়। হ্যাঁ, কোনো এক সময় তাদের আসল রূপটা বেরিয়ে আসে, তখন আমরা ভীষণ মর্মাহত হই, আমরা ভীষণ কষ্ট পাই। আর এই কষ্ট আর এই ভালোবাসা নিয়েই তো আমাদের জীবন। তো যা হোক, আমি এই ছবিটা আঁকার চেষ্টা করছি, দেখা যাক কি দাঁড়ায় এই ছবিটা। এর আগে আমি অনেক আসলে রিয়েলিস্টিক ছবি এঁকেছি, অনেক ড্রয়িং করেছি, আর তাই ভাবলাম একটু ভিন্ন ধরনের ছবি আঁকি, একটা সেমি অ্যাবস্ট্রাক্ট ছবি, অর্থাৎ আধা বিমূর্ত ছবি আঁকি। তাই আজকে এই ছবিটা আঁকলাম আমার মেয়ের কুড়িয়ে পাওয়া সেই কয়লাটা দিয়ে। আশা করি আপনাদের ভালোই লাগছে। হ্যাঁ, এরকম নানামুখী ছবি আমি আমার এঁকে থাকি, যেগুলো হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয় না। হ্যাঁ, নানা মাধ্যমে ছবি আঁকি আমি, অয়েল পেন্টিং করি, অ্যাক্রিলিক পেন্টিং করি, হ্যাঁ, বিমূর্ত ছবি যাকে বলে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং আমি ইদানিং করে থাকি। আর সেগুলো হয়তো আপনাদের শেয়ার করা হয় না, তার ভিডিও করা হয় না। আসলে অনেক বড় ছবি তো, তা অনেক সময় লেগে যায়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিনও একটা ছবি আঁকতে হয়। তো যা হোক, আজকে আমি এই কাঠ কয়লা দিয়ে, অর্থাৎ কাঠের কয়লা, কাঠ পুড়িয়ে যে কয়লাটা হয়, সেই কয়লাটা দিয়েই আমি ছবি আঁকছি। যা হোক, আমাদের অনেকটাই আঁকা হয়েছে। আমার ভিতরে যে ভাব বিরাজ করছে, যেটা আমি ভেবেছি, হ্যাঁ, যে বিষয়ে আমি ছবি আঁকবো, সেটা আমার অন্তরে নিয়েছি এবং অন্তর থেকে আমি আমার ক্যানভাসে প্রকাশ করার চেষ্টা করছি। আপনারা দেখুন, কতগুলো মুখ। আসলে মানুষের মুখ সব কথা বলে দেয়, মানুষের ভিতরের কথা বলে দেয়, অন্তরের কথা কিন্তু মানুষের মুখের মধ্যে আমরা খুঁজে পাই। তাকে বলতেও হয় না সে লোকটা কি ভালো আছে নাকি সে খারাপ আছে। তার মুখের দিক তাকালে তার চোখ, তার অবয়ব, তার চাহনি সব কিন্তু আমাদের বলে দেয়। আমরা একজন সচেতন মানুষ হিসাবে কিন্তু আমরা সেটা খুঁজে পাই, ঠিক না বন্ধুরা? আমরা তো মানুষ, সৃষ্টির সেরা জীব মানুষ আমরা, তাই আমরা অনেক কিছুই আমরা জানতে পাই ছবির মাধ্যমে। আর ছবি এমন একটি বিষয় বা এমন একটি মাধ্যম যা সব ভাষার লোকরা তারা বুঝতে পারে, হ্যাঁ, তাদের সাথে কথা বলে ছবি। হ্যাঁ, তিনি যদি বাঙালি হন কিংবা ইংরেজ লোক হন কিংবা চাইনিজ হন না কেন, যে ভাষারই লোক হোক না কেন, ছবি কিন্তু তার সাথে কথা বলে। যেমনটা এই ছবিটা অনেকগুলো মুখ আমি এঁকেছি এবং আঁকছি। সেই মুখগুলোর মধ্যে আমি কাউকে চিনি বা কাউকে চিনি না, আমি আবার চেনার চেষ্টা করি এবং আমার আসল লোকটা, আমার সত্যিকারের লোকটা, আমার প্রিয় লোকটাকে আমরা খুঁজি। হ্যাঁ, কোনো সময়ে আমরা প্রিয় লোকটাকে খুঁজতে গিয়ে আমরা অনাকাঙ্ক্ষিত কারো দেখা হয়ে যায় আমাদের মধ্যে, যেটা আমাদের কাম্য নয়, কিন্তু আমরা দেখা পেয়ে যাই। সমাজে এরকম অনেক লোক আমরা পেয়ে থাকি, যারা ছদ্মবেশে মানুষ রূপে অমানুষ হিসাবে বাস করে, কিন্তু আমরা তাদেরকে বুঝতে পারি না। সেই বিমূর্ত লোকগুলো
হ্যাঁ, আমাদের কাছে যখন মূর্ত হয়ে ধরা দেয়, হ্যাঁ, তখন কিন্তু তার আসল রূপটা আমরা পেয়ে যাই। তখন সত্যি আমরা কষ্ট পাই, আমরা দুঃখ পাই, হ্যাঁ, আমাদের মন খারাপ হয়ে যায়। যা হোক, সেরকম বিষয়বস্তু নিয়ে আজকে আমি ছবিটা আঁকছি। হয়তো আপনাদের ভালো লাগবে আশা করছি। যা হোক, এই ছবিটার শেষ দিকে আমি এই পেন্টিংসটার উপর একটু বর্ণনা করব যে ছবিটা আমরা কিভাবে আঁকলাম, সামান্য বিশ্লেষণ করব। যা হোক, আমরা আগে ছবিটা আঁকি, শেষ করি, তারপরে আমরা এটা নিয়ে কিছু আলোচনা করা যাবে। আর সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন অনুগ্রহ করে। হ্যাঁ, আমরা সেই আঁকাটা দেখতে থাকুন। যা হোক, ছবিটা আঁকা প্রায় শেষ পর্যায়ে। আমি ছবিটার নাম দিয়েছিলাম বিমূর্ততাই খুঁজি মূর্ততা। বন্ধুরা, আসলে মূর্ত হচ্ছে একেবারে বাস্তবধর্মী, অর্থাৎ যে জিনিসটা দেখলে আমরা তার অর্থ বুঝতে পারি, তাকে চিনতে পারি, তাকে জানতে পারি, অনেকটাই একেবারে খোলাসা হয়ে যায় আমাদের সামনে। আর বিমূর্ত হচ্ছে আমরা দেখতে পারি অথচ বুঝতে আমাদের একটু সময় লাগে, আমরা সহসা বুঝতে পারি না, কিছুটা ভাববাদী। তো যাই হোক, আমার এই ছবিটা ঠিকই আধা বিমূর্ত, অর্থাৎ সেমি অ্যাবস্ট্রাক্ট আমি এঁকেছিলাম। আমি সেই কুড়িয়ে পাওয়া, আমার মেয়ের কুড়িয়ে পাওয়া কয়লা দিয়ে আঁকলাম ছবিটা। এটা আসলে সমাজের প্রেক্ষাপটেই আমি ছবিটা এঁকেছি, যে আমাদের চারিদিকে অনেক মানুষ, প্রকৃতি, পশু পাখি, অনেক জীবজন্তুই বাস করি আমরা। এটা মিলেই আমাদের সমাজ, আমাদের প্রকৃতি। সেই প্রকৃতির মধ্যে আমাদের অনেক মানুষ আছে যে আমাদের খুবই প্রিয় মানুষ, আমাদের আপনজন, আমাদের কাছের লোক। কিন্তু সেই কাছের লোকটা অনেক সময় আমাদের কাছে এমনভাবে আবির্ভূত হয়, এমনভাবে আমরা দেখতে পাই, অর্থাৎ তার মুখের খোলসটা যখন আমরা বের করতে পারি, অর্থাৎ খুলে যায়, তখন কিন্তু আমরা ভীষণ কষ্ট পাই। ঠিক সেরকমই একটা রূপ আমি দিয়েছি। আমার সামনে যে মানুষটা আছে, অর্থাৎ মূর্ত যে মানুষটা আছে, সে প্রকৃতই সত্যি অর্থে আমার প্রিয় মানুষটাকে আমি খুঁজে পাবার চেষ্টা করি, আমরা খুঁজে পেয়ে থাকি। পিছন দিকটায় বেশ কিছু মুখ আছে, বিভিন্ন এক্সপ্রেশনে আছে, হ্যাঁ, বিভিন্ন দিকে তাকিয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই মানুষগুলি সমাজেরই মুখ, আপনজন নয়, কিন্তু অপরকেও বা পরকেও আমরা আপন করে নেই। কোনো কোনো সময় তার যে বিমূর্ত চেহারাটা যখন মূর্ত হয়ে ওঠে, অর্থাৎ আসল রূপটা বেরিয়ে আসে আমাদের কাছে, অর্থাৎ তার ভালোর পিছনে যে একটা খারাপ, দুর্দর্শ, ভয়ঙ্কর রূপ থাকে, সেই রূপটা যখন বেরিয়ে আসে তখন আমরা খুবই কষ্ট পাই। ঠিক এই সমাজেরই একটা অংশ আমরা, এই অংশটাকে নিয়ে আমি ছবিটা আঁকার চেষ্টা করেছি। এবং আমার প্রিয় মুখ এবং আমার প্রিয় মুখ সেজে থাকা যে এই অস্পষ্ট বিমূর্ত মুখগুলো আমি নিয়ে ছবি এঁকেছি। তা যাই হোক বন্ধুরা, আমার সেই ছবির ভাব বিষয় হলো, হ্যাঁ, বিমূর্ততাই খুঁজি মূর্ততা, অর্থাৎ এই বিমূর্ত মানুষগুলোর মধ্যে আমরা আমাদের প্রিয় মুখটাকে আমরা খুঁজছি, সেই প্রিয় মানুষটাকেই খুঁজছি। আর উপরের দিকে যে আপনি পাখিটা দেখছেন, সেই পাখিটাই হচ্ছে, এটা একটা সাক্ষী, এই সমাজের এই সাক্ষী। পাখিটা খুবই সহজ সরল হয়ে থাকে, পশু পাখিরা, তারা সমাজটাকে দেখছে, তারা দেখছে, অনুধাবন করতে পারছে, বুঝতে পারছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। সেই সাক্ষী হিসাবেই আমি পাখিটা ব্যবহার করেছি। বন্ধুরা, ছবিটা হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ছবি আঁকা দেখতে চান সেগুলো আমাকে জানালে আমি আঁকার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।